মেয়ে বা নারী বা শিশুকে পটানোর ক্ষেত্রে যেটা বলবো, যত মুশকিল তত আসান। অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। আবার খুবই সহজ। একেবারে তালার মতো। আপনার কাছে যদি মাস্টার কি থাকে তাহলে একবারে টিপবেন তালা খুলে যাবে। কিন্তু যদি মাস্টার কি না হয়, ওই তালার সাথে যদি অন্য চাবি লাগান কোনোভাবেই খুলবে না। একদম পারফেক্টলি ওই চাবিই হতে হবে। যদি না হয় তাহলে এমন মাস্টার কি হতে হবে যে কি দিয়ে যেকোনো তালা খুলে যাবে। একটা দোকানে গেল, একটা জিনিসের দাম কম বলল, সে আরো কমে পাবে বলে আরেক দোকানে গেল, আরেক দোকানে গেল। এই করতে, করতে যে দোকানটা আগের দোকানের সমান দাম বলল, অমনি কিনে নেবে। একবারও তার ভাববে না যে ওই দোকানদারটার কাছে আমি এই দামে পেলাম কিন্তু নিলাম না। দোকানদারটা একটু লাভ করতো, আমি ঠকালাম বা কেমন হলো? সে একদমই ভাববে না। যে দোকানে পেল সে দোকানই নিয়ে নেবে। মানে অদ্ভুত ব্যাপার। যেমনি কঠিন তেমনি সহজ। তার মানে একেবারেই সহজ মাস্টার কি অথবা ওই তালার চাবি যদি আপনি খাপের খাপ মেলাতে পারেন হয়ে যাবে। ফলে পড়া নাই, এই নাই, ওই নাই, কিচ্ছু নাই, চাল নাই, চুলও নাই। কিন্তু তার কাছে একটা মাস্টার কি আছে। ওর মাথাটার মধ্যে এমন কিছু করবে যে ওকে ছাড়া আর ওই মেয়ে বুঝবে না। একটা শিশুর ক্ষেত্রেও তাই। আবার পুরুষদের ক্ষেত্রে যে একদম না তা না, যাদের জ্ঞান বুদ্ধি কম, সাধারণ মানুষ এমন একটা লোভ, বিদেশে এত টাকা দাও, বাড়িঘর বিক্রি করে দাও, দিয়ে বিদেশে গেলে একেবারে সব লাভ হয়ে যাবে। আর কোনো দিকে তাকাবে না। এমন লোভের মধ্যে পড়ে যাবে, এমন পাগল হয়ে যাবে। এরকম ঘটনা ঘটবে। তার মানে যত মুশকিল তত আসান, যত আসান তত মুশকিল। শিশু, নারী এদের জ্ঞানটা যৌক্তিক না। এদের মধ্যে যুক্তি, তর্ক কোনো কিছু কাজ করবে না। বাচ্চার এই জামাটা মনে হয়েছে নেওয়া ঠিক হবে, সে কোনোভাবেই মনে করবে না যে তার বাবা বড় বুদ্ধিমান, তার মা বুদ্ধিমান, তার জন্য ভালো করতে চাচ্ছে, শুনবেই না। ফলে সম্পর্কর ক্ষেত্রে আপনি অতি সহজে একটা মেয়ের মন জয় করে ফেলতে পারবেন। আবার সেই মেয়েটা যখন অন্য একটা ছেলেকে পাবে, যাকে দেখে তার মনে হবে যে একটু ভালোবেসি, আর ওর মাথা কাজ করবে না। কোনোভাবেই আর ওই লোভটা সামলাতে পারবে না। তার মানে বুয়েটের একটা ছাত্র, অসম্ভব মেধাবী, প্রতিবেশী, তার সাথে একটু গল্প-টল্প করলে মেয়ের ছেলেটা পাগল হয়ে যাবে। তার জীবনটা সুন্দর হবে। ওই জায়গায় কিন্তু সে আগ বাড়িয়ে যাবে না। কোনোভাবেই যাবে না। তার কাছে যে আসবে তাকেই সে পছন্দ করবে। ১০০ জন আসবে, ৫০০ জন আসবে, তার মধ্যে থেকে বাছাইও করবে না। কেমন করে যেন মনের ভেতর একজন জায়গা দখল করে নেবে, তার পিছনে, পিছনে ছুটবে। হ্যামিলনের বাঁশিওয়ালা যেই বাঁশি বাজানো শুরু করল, অমনি হাজার, হাজার ইঁদুর সেই বাঁশির সুরে চলে যেতে থাকলো। আর যখন সে সাগরে নেমে গেল, ওই পানির মধ্যেও নেমে গেল। তারপরে এই ইঁদুরগুলো মারা গেল। অথচ এই লক্ষ কোটি ইঁদুরকে কোনোভাবেই মারা যাচ্ছিল না। তার মানে যেমনি অসম্ভব ব্যাপার ওই সেই যে হ্যামিলনের বাঁশিওয়ালার যে গল্প, ইঁদুর থেকে রক্ষা পাওয়া সে রাজা বা সে রাজ্যের কোনোভাবে সম্ভব ছিল না। কিন্তু এমনই একটা বাঁশি বাজিয়ে দিল যে তার পিছনে সে ছুটতে থাকলো দলে, 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 দলে। সে সাগরে চলে গেল, ওইখানেই ডুবে সব মরল। ওই অদ্ভুত ব্যাপার। এই যে শিশুর ক্ষেত্রেও তাই। মা-বাবা এগুলো কিচ্ছু না। যখন যে লজেন্স দিবে, বেশি কিছু দিবে, মনে হবে যেটা লাভ, আর তার মাথা কাজ করবে না। সে কোনোভাবেই বুঝবে না যে এটা বা সেটা বা এটা যৌক্তিক, এটা অযৌক্তিক। একটা স্ত্রী দীর্ঘদিন ধরে তাকে কোনোভাবেই ফেরাতে পারছে না। কেন? কারণ ওই স্ত্রী পৃথিবীর সব দিলেও রাজি হবে না। কিন্তু কিছুই দিবে না। কেমন করে যেন তার মনের ভিতরে দাগ কেটে যাবে। তার মনে হবে এখানে গেলে আমার সুখ হবে। এখানে গেলেই আমার সব আকর্ষণ, মজা, রং তামাশা হয়ে যাবে। চোখের পলকে আর যাদের সাথে সম্পর্ক আছে, তাদের মধ্যে যদি কারো সাথে সম্পর্ক হয়,
তাহলে আগের জনের ব্যাপারটা তার মাথায় আর কাজ করবে না। হ্যাঁ, বাবা-মা জোর করে বিয়ে দিল। এই হলো, ওই হলো, এই বাহানা, সেই বাহানা, এইরকম করে তার জন্য কোনো ব্যাপারই না। কিন্তু একটা পুরুষ মেয়েটাকে তার পছন্দ হচ্ছে না। তার সাথে সম্পর্ক হতে, হতে একসময় যৌন সম্পর্ক হয়েছে। অনেকদিন লিভিং টুগেদার। সে চাচ্ছেই না তার সাথে সম্পর্ক রাখা। কিন্তু সে কোনোভাবেই তাকে ছ্যাঁকা দিচ্ছে না। না, মেয়েটাকে এটা একটা সম্মানের ব্যাপার, একটা মানবিক ব্যাপার, একটা ভয়াবহ একটা নোংরা ব্যাপার সে। কিন্তু ওই মেয়েটা যদি বিন্দুমাত্র এই ছেলের প্রতি অনীহা, অনাগ্রহ হতো, অমনি কিন্তু তাকে বাদ দিয়ে আরেক জায়গায় চলে যেত। এই যে রবার্ট ফ্রস্টের সাইলাস সারা বছর কাজ করছে, কাজ নাই তবুও কাজ টাকা পাচ্ছে, খেতে পাচ্ছে, ঘুমাতে পারছে। কিন্তু যেই কাজ বেড়ে যাচ্ছে, যখন ওই মালিকের দরকার হচ্ছে, সারা বছর ধরে তাকে পুষছে, সেই সাইলাস আবার কি করছে, আরেক বাড়িতে যাচ্ছে। কারণ ওই যে বছরে ২ দিন যে ওকে কাজে নেবে, তাকে ভালো খাওয়াবে, টাকা বেশি দেবে, আদর করবে। তখন এই আদরের থেকে ওইটা বেশি। এখানে ভালো খাবারের থেকে ওখানে আরো ভালো খাবার। এখানে শোবার সুবিধার থেকে ওইখানে আরো বেশি সুবিধা। এই সাইলাস আর নিজেকে ধরে রাখতে পারবেন। তার মানে হলো যে জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে। যুক্তি তর্ক এদের কাজ করবে না। তাদের যে আকর্ষণ এটা খুব গুরুত্বপূর্ণ এবং কোথায় যেন লোভ। আপনি লোভনীয় জিনিসকে দেখায় লাভ হবে না। তার মানে আপনি যতই বলেন এটা পড় সে পড়বে না। ওর যেটা ভাল লাগে সেটা পড়বে। তার মানে আপনি যতই পৃথিবীর বিখ্যাত পুরুষ হন, তাকে যদি লোভী না বানাতে পারেন আপনার প্রতি, আপনার ঐশ্বর্য এটা সেটা, আবার আপনি যদি তাকে আকর্ষণ করাতে না পারেন, তার মানে হলো যে ওই ছেলেটাকে যদি আকর্ষণ সে না করে, 0 হয়, আবার ওই ছেলেটার পৃথিবীর সবথেকে সম্পদ এটা সেটা যত কিছুই থাকুক, যদি তার মধ্যে ওই লোভ তৈরি না হয়, বুঝতে না পারে যে এই মানুষটার সাথে আমার সারা জীবন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময় কাটবে, ওই নারীকে আপনি বোঝাতে পারবেন না। পৃথিবী উল্টালেও হবে না। শিশুও তাই। শিশুর বুদ্ধি কম, কিন্তু মহিলার তো বুদ্ধি বেশি। আসলে বয়স বেশি, বুদ্ধি নাই, যুক্তি নাই, তর্ক নাই। যুক্তিহীন, তর্কহীন বুদ্ধিটার মধ্যে কোনো দর্শন নাই, কোনো জ্ঞান নাই। এমনি একটা ভাঁওতাবাজি, কিভাবে ইম্পালসিভ, এই হলো, ওই হলো। ছেলেটা তো আমার ছেলেটা আমার সন্তানকে এরকম করে দেখছে, ওরকম করে দেখছে, আমার ছেলেকে ভালোবাসে। আরে গর্দভ স্ত্রীকে কি বলে, একটা মেয়ে যার ডিভোর্সি, যার একটা সন্তান আছে, সেই সন্তানটা যতই মজার হোক, একটা মানুষ কি ওই সন্তানকে লালন পালন করার জন্য তাকে বিয়ে করবে? হ্যাঁ, স্ত্রী যদি সে অনেক পছন্দ করে মেয়েটাকে, তাহলে তাকে ভালোবাসবে, বিয়ে করবে, সে বাচ্চাটাকে দেখে রাখবে। কিন্তু বাবুকে ভালোবাসে আর অন্যরা বাসে না, কেউই বাসে না, আবার কেউই অপছন্দ করে না। এগুলো একটা সিম্পল একটা ব্যাপার। তার মানে দেখা গেল কি, দোকানদার যে কোনো জিনিসই ও কোনোদিন তার অন্য জায়গায় কষ্ট উপলব্ধি করতে পারবে না যে এই দোকানে একই দাম বললো আর আমি 10টা দোকান পার হয়ে ওইটা কিনলাম। তার সে না কিনুক, পিছনে ফিরে এসে ওই দোকান খুঁজে একটু যে ঝামেলার দরকার নেই, কিন্তু অন্তত মাথার মধ্যে তো কাজ করবে। একটা ছেলেকে ভালোবাসতে বাসতে আরেকটা ছেলে বেশি লোভনীয় মনে হল, ওর কাছে চলে গেল, কিন্তু এই ছেলের ব্যাপারে কিছুই তার কাজ করবে না। মানে লাভ আর লাভ, কিন্তু এই লাভটা যে লোভ, সেই লোভটা আবার যে কোনটা লোভনীয় সেটা বুঝতে পারবে না। তার মানে একটা নারী লোভী, কিন্তু লোভনীয় জিনিস কোনোভাবেই বুঝতে পারবে না। একটা নারী সেই পুরুষের কাছেই যাবে যে পুরুষের কাছে তার মজা বা আকর্ষণ অনুভব করছে। আবার ওই পুরুষের যদি ধন সম্পদ তাকে লোভ, তার যদি বুঝতে পারে লোভ, তাহলে আবার আসবে। কিন্তু যে লোভটা ধরতে পারবে না, বুঝতে পারবে না, সে ওই জাস্টিন ট্রুডোকেও ছেড়ে দিবে, ওই মাইক্রোসফটের সবচেয়ে বড় লোক তাকেও ছেড়ে দিবে, ওই ইলন মাস্ককেও ছেড়ে দিবে। খুবই স্বাভাবিক একটা ব্যাপার, একটা জটিল একটা জিনিস নারীদের মধ্যে, যেটা শিশুদের মধ্যে, তার মানে বয়স বেড়েছে কিন্তু শিশুর যে বয়স
সে যে বুদ্ধিহীন ছিল, যুক্তিহীন ছিল, 40 বছর বয়সে ওই মেয়ে ওই বুদ্ধিহীন, যুক্তিহীন। যে কারণে লোভ আছে প্রচুর, কিন্তু কোন জায়গায় তার লোভ হওয়া উচিত এটা সে বুঝবে না। বিভিন্ন আদর যত্ন সে পেতে চাইবে, কিন্তু যে ব্যক্তিটা চালাকি করে আদর যত্ন বোঝাতে পারবে তার কাছেই যাবে। আর ওই যে বললাম, যখন বেঁকে বসবে তখন ওই তালাটা আর খুলতে পারবেন না, পৃথিবী উল্টালেও খুলতে পারবেন না। দুইটা কারণে খুলতে পারবেন। ওই তালারই যদি চাবি আপনি পান, তার মানে একেবারে ওর খাপের খাপ মাথার মধ্যে যে পাগলামি আছে সেটাকে যদি স্যাটিসফাই করতে পারেন, অথবা এমন একটা মাস্টার কি যে কোনো মেয়েকে এমন করে কথা বলবে ওই মেয়েটা ভাববে যে খুব মজা, তো আকর্ষণ পাবে তার মধ্যে, এবং তার যা কিছু আছে সেটাকে তার কাছে নস্যি মনে হবে। কারণ আকর্ষণ যখনই হবে তখন আর ওই বাদাম বেচে না বাজে মানুষ না হিংস্র না কি কাজ করবে না। ওই আকর্ষণটা, একটা নষ্ট মানুষ তাকে আকর্ষণটা ধরিয়ে দিবে। তার মানে ওই আকর্ষণটাই হলো চাবি, যেটা মাস্টার কি এমন একটা আকর্ষণ করবে যে এই আকর্ষণটা 1000টা মেয়ের কাছে করলে 1000টা মেয়েই পটে যাবে। তার মানে ওই চাবিটা, মাস্টার কিটা 1000টা তালায় লাগালেও ওই তালাগুলো খুলে যাবে। ঠিক ওই নারীকে যদি আপনি আকৃষ্ট করাতে পারেন তাহলে পৃথিবীর আর কিছু লাগবে না। তবে আকৃষ্ট করার আগে একটা জটিলতা থাকে, সে হয়তো লোভের একটা ব্যাপার আছে। যখনই দেখছে আমি এই পাবো, ওই পাবো, সেই পাবো, তখনই তার পিছনে সে যাবে। কিন্তু যে লোভ দেখাবে সে কিন্তু নষ্ট, কিছুই দিবে না। টাকা দিবে না, পয়সা দিবে না, কিছু দিবে না। একটা মেয়ে প্রস্টিটিউট অনেক পুরুষের সাথে মেশে যে কি আর করব, টাকা পয়সা নাই, এর সাথে মিশলে আমার একটু মজা হবে আর টাকা পয়সা পাবো বিপদ। ওই যে পুরুষের সাথে মিশবে ওই টাকা পাবে। কিন্তু 1000টা পুরুষ যে ওর সাথে ঘুরতে চাচ্ছে, বিয়ে করতে চাচ্ছে, প্রেম করতে চাচ্ছে, তার শিশুকে, তার সন্তানকে দেখে রাখবে মানে একটা এক ধরনের দায়িত্ববোধ থেকে, একটা মানবিক ব্যাপার, যেহেতু তার মাকে সে ভালোবাসে, এরকম কারণ থেকে সেটা যদি করে তাহলে নারীও বুঝবে যে নারীটা যে পুরুষের কাছে টাকা পাবে না, এর প্রয়োজন মেটাবে না, তাকেই তার মনে হবে ও আমার প্রয়োজন মেটাবে।